একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে ও চানগাঁওয়ের বাবা ও হামিদচরের বাবা আমার নবী বলতে দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো পানি আর একটা হলো রাস্তা এই দুইটা জিনিসের বাধা দিও না এই জন্য যুবক ভাইরা আমার মুহররমের 10 তারিখের ঘটনা যদি বলতে হয় বাজান এত লম্বা ঘটনা বলতে পারবো না শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব শহর বানু ডাক দিয়ে কয় স্বামী গো ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর বানু নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ তুমি তাবুর ভিতরে চলে যাও তুমি পর্দা করো এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন ও বন্ধুরে বন্ধুরে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম হলো আলী আকবর এই আলী আকবর শহীদ হয়ে গেল এরপর ইবনে আব্বাস শহীদ হয়ে গেল শহর বানুর চোখের সামনে তীরবিদ্ধ সন্তানের রক্ত তিনি আর সহ্য করতে পারে না এই বুকের একটা সন্তান 6 মাসের বাচ্চা যার নাম আলী আসগরকে লইয়া ডাক দিয়া বলে স্বামী গো একটা কাজ করেন না এই জাদুমণিটার জন্য একটু পানির ব্যবস্থা করেন না আমার স্তনের দুধ শুকায়া গেছে শুধুমাত্র তাই নয় আমার জিহ্বাটা শুকায়া গেছে ও স্বামী গো স্বামী মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শহর মানুষ দিবে না রে পানি দিবে না এরপরে তো মায়ের মন মানে না এই মা ডাক দিয়ে আমি কেমনে সহ্য করব চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব আমি মা হইয়া কেমনে সহ্য করব এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবাণীর কথা শুনিয়া সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে ফুরাতের প্রান্তনটা বেষ্টনী কইরা রাখছে এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে পানি দেয় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে ফুরাত বাসীরা রে দেশটায় আমার জাদুমণিরে পানি দে এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বলে খবরদার তাকে পানি দেওয়া যাবে না পানি দিলে হুসাইনে পানি পান কইরা ফেলাবি এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা একটা কাজ করো আমি পানি পান করব না তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও এবার জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা এমন ভাবে একটা তীর ধরছে বাপের সামনে সন্তানের তীর বিদ্ধ হবে আপনার বাপে মানবে নি আমার বাপেও মানবে না মার সামনে সন্তান তীরবিদ্ধ হবে পৃথিবীর কোনো মা মানবে না বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে গো বাপ মানতে পারে না সন্তানটার এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফুরাতের পাড় থেকে এমন জোরে একটা তীর মাইরা দিছে রে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায় আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায় এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার জাদুমণি রে আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না চোখ দুইটা খুলতে পারে না কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে আমার জাদুমণি চোখ
দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকায়া রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি। সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জাননি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে, বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা। ও বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। এ যুবক, এই পর্যন্ত কথা রাইখা গেলাম, তার মানে পূজা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে যদি যাইতে হয় এদের সঙ্গে ভালোবাসার কোনো বিকল্প নাই। এদের সঙ্গে গাদ্দারি করলে জান্নাতের গেটের কাছেও যাওয়া যাবে না, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবীর প্রাণের দুইটা নাতিরে আমার নবী কেমন ভালোবাসতেন জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঠোঁট মুবারকের মধ্যে বারংবার চুমা দিতেন। আমার নবী, আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগায়া চুমা দিতেন, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? হায়রে কি ভাষায় কথা বললে আপনারা ওয়াজ বুঝবেন? কেন সুন্নিরা গরম বুঝেন না? কিছু কিছু মানুষ দেখবেন নরম, নিচে দিয়া গাছ কাটে, উপরের দিক দিয়া পানি ডালে, কথা গণ ঠিক কিনা? আমরা সুন্নিরা কেন গরম? আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লাগায়া লাগায়া চুমা দিছে, এই ঠোঁটের ভিতর দিয়া বিষ পান করায়া দিছে। যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে, সেই গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা, আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি, খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি, তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি, কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি, আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা, দুই হাত তুলে দেখা যাবে, ঠিক কিনা বলো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিষ পান কইরা শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, কে আপনাকে বিষ পান করায়া দিল? এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কয়, এই কথাটা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোহর, রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া,
70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি এই আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুতির রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে। তার ঈমান নাই, তাইলে আহলে বাইতকেও মহব্বত করতে হবে, নবীকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, ওলিয়া আউলিয়াদেরকে মহব্বত করতে হবে। তাহলে মহব্বত আর ইবাদত এক জিনিস না, এটা মাথায় রাখবেন। মহব্বত আর ইবাদত এক জিনিস না। আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেললেও যদি আপনি আমার নবী পাকের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ সন্দেহ করেন, তাইলে আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে। এই মুহররমের মাস হলো ত্যাগের মাস, হককে প্রতিষ্ঠা করার মাস। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব। সুন্নিদের টাকা কম হতে পারে, মারামারি আমরা করি না, বোমাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা করি না, কারণ এগুলো আমাদের আদর্শের ভিতরে নাই। তবে আমরা এতটুকু মনে করি, খানকায় বসে থেকে ধ্যান করার নাম যেমন ইসলাম, কেউ যদি আমাদের ইসলাম, নবী, কোরআন, আল্লাহ, ওলি আল্লাহ এই সমস্ত জায়গাগুলোতে কেউ যদি আঘাত করে কথা বলে, আমরা ১,৫০০ বছরের আদর্শ থেকে আমরা শিখেছি যে তাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে যাওয়ার নাম ইসলাম। শুধুমাত্র খানকায় তাসবিহ টিপলে চলবে? মাঝে মাঝে আমাদেরকে রাজপথে নামতে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে গিয়েছেন, সংখ্যায় যদিও কম, কাফেরদের মুনাফিকদের সংখ্যা অনেক বেশি ছিল। তাই বলে কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি হেরেছেন? তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে অবিচল আস্থার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি শুরুতেই বলেছি আহলে বাইতকে মহব্বত করা এটা আমি তাহিরি সিদ্ধান্ত নয়, শুধুমাত্র আমার নবী পাকের বাসনা নয়, নবী পাকের সিদ্ধান্ত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিদ্ধান্ত দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ,
আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, উহুদের জমিনে আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে রক্তাক্ত করেছে, যুদ্ধের ময়দানে আমাকে অনেক রক্তাক্ত করে রক্ত জড়িয়েছে। আমি দিন কায়েম করতে যাইয়া অনেক ত্যাগ স্বীকার করেছি। আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। কি চান? আমার নবী আপনার নবী বলেন, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়ত কে? আহলে বায়তের প্রথম সদস্য হলো হযরতে শের খোদা মুশকিল কুশা হায়দারে কাররার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। ও যুবকের দল, এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, মারিফতের সম্রাট। সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুইটা কলিজার টুকরা, একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে যেন স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহরে কষ্ট দিল। কেউ যদি নবীরে না মানে, কেউ যদি নবীরে কষ্ট দেয়, কেউ যদি আল্লাহরে কষ্ট দেয়, আপনারা বলুন তার কপালে কি জান্নাত না জাহান্নাম? এই আওয়াজে মানি না, জোরে কোন কি? লাহুম আযাবুন আলীম, তাদের কপালের মধ্যে জাহান্নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আমার আল্লাহর সাক্ষী। এই জন্য আল্লাহকে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলে কিছু চাই না, আমি চাই শুধু আহলে বায়তের মহব্বত। আহলে বায়তের অন্যতম সদস্য হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন, হে পৃথিবীর মানুষ, আমার আলী হলো এমন সাহাবী, আমার এমন বংশধর যার চেহারার দিকে তাকানো ইবাদত, যার চেহারার দিকে তাকানো ইবাদত। আমার নবী যখন একটু ডিপ্রেশন করতেন, একটু নীরব নীরব বসে থাকতেন, অন্যান্য সাহাবীরা মনে করছেন আমার নবীর সামনে কোনো কথা বলা যাবে না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র একজন ব্যক্তি যে আমার নবী যেই অবস্থায় থাকুক না কেন আমার নবীকে হাসাতেন, আমার নবীকে আনন্দ দিতেন। আমার নবীর সব, আমার নবীজির যখন কোনো মনক্ষুণ্ণ করে বসে থাকতেন, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমার নবীর সামনে মন খুলে কেউ কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য পাকে মানজাদানা আহলে বায়তের অন্যতম সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? হায় রে, আমার নবী বলে, উম্মত আমি যার মাওলা আলীও তার মাওলা, জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আলী রে, ও আলী, মুসা নবীর কাছে
হারুন আলাইহিস সালাম যেমন, তুমি আলীও আমি নবী কাছে তেমন। শুধুমাত্র একটাই কথা, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি এখান থেকে ওয়াজ কেন শুরু করলাম? আমি পোস্টার দেখলাম আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় বেলায় কারবালার মাঠে যাব, যদি পারেন চোখের এক ফোঁটা পানি ফালাইয়া বাড়িতে যাবেন। দেখবেন আজকের মাহফিলটা ইমামে আলী মুকাম যদি খুশি হইয়া যায়, যদি নবীর পাঞ্জাতনের সদস্যরা আপনার প্রতি খুশি হইয়া যায়, এই এলাকার মানুষ যারা রয়েছেন, এই আজকের এই মাহফিলটা যারা যারা হামিদচরের মাহফিলে যারা এসেছেন, যদি আহলে বাইত যদি আপনার প্রতি রাজি হইয়া যায়, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। হাইরে ও চাঙ্গাওয়ার বাবা, ও হামিদচরের বাবা, আজকের এই মাহফিল আপনারা জবান খুলে খুলে বলুন, পাঞ্জাতনের সদস্যরা দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? এই ভালোবাসা নিয়ে অন্তর নিয়ে বসে যান। এই জন্য আমার নবী আপনার নবী একদিন মসজিদের মধ্যে বসে আছেন, সুবহানাল্লাহ না কেন? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বসে আছে গো, ওই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, মায়ার নবী, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আসমানের মধ্যে ফিল মালাইল আলা, আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের বন্দোবস্ত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বিয়েটা দুনিয়ার মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করে, কার সঙ্গে কার বিয়া? কয় মওলা আলীর সঙ্গে ফাতেমার বিয়া। আল্লাহু আকবার। তাইলে আপনি খেয়াল একটু জবানটা কইলা করে, এই পৃথিবীর মধ্যে একজন মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো আমার আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা হলো এমন সন্তানের মা যে এই সন্তানের নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মাকে স্বয়ং রবে সালাম দেয়, যাদের বিয়েটার পাকাপাকি আমার আল্লাহ করে। এই আহলে বাইতের সদস্যদের মর্যাদা আপনি কি দুনিয়ার কাহার সঙ্গে মিলাইলে লাভ হবে? যারা বুঝে না তারা অনর্থক পেশাল সৃষ্টি করে। এই একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদেরকে আমার আল্লাহর হাবিব কেমন ভালোবাসতেন শুনে যান। আমার নবী একদিন মসজিদের মধ্যে তিনি নামাজ পড়তেছেন, সুবহানাল্লাহ বলেন কেন? নবী যখন সাজদার মধ্যে চলে গেছে, ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে পড়েছেন। নবী আমার সাজদায়, কলিজার টুকরা দুই নাতি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে বসে গেছে। আমার নবী দেখতেছেন তারা নামে না, যতক্ষণ নামে না ততক্ষণ আমার নবী সাজদা করে লম্বা করে দিছে। আর কেমন ভালোবাসা! সাধারণত পিঠ মুবারক দিকে পড়ে গেলে ব্যথা পাবে, এই জন্য সাজদা মুবারক করে লম্বা করে দিছে। আর বেয়াদবের দলেরা সেই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। আপনি কি বুঝেন না? ওই মুনাফিকের গোষ্ঠী আমার নবী শাফাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? আহা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন তিনি নামাজ পড়তেছেন, ও যুবকের দল, দুইটা সন্তান যখন পিঠ মুবারকের মধ্যে বসে গেছেন, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা হাত মুবারক দিয়ে
এই হাত মোবারক দিয়ে পিছন দিক দিয়ে এইভাবে ধরলেন, পিছন দিক দিয়ে ধরলেন। ফাইজা রফা রাসাহু, যখন আমার নবী মাথা মোবারকটা তুললেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবীর হাত মোবারক দিয়া পিছন দিক দিয়ে এমন ভাবে ধরলেন, দইরা কি করলেন, ফায়াদাহুমা আলাল আরদি, এদেরকে জমিনের মধ্যে রাখলেন। ফাইজা আদা আদা, আমার নবী এমন ভাবে দুইটা সেজদা দিলেন। এরপরে হাত্তা কদা সলাতাহু, আমার নবী নামাজ আদায় করলেন। আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন, তখন দুইটা জাদুমণিরে নিজের নৌরানি হাত মুবারক দিয়া আমার নবী নামাজের পরে নবীর উরু মুবারকের মধ্যে বসায় দিছে। কেউ যদি উদেরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বাজিরা, আমি বলছিলাম হাসান হুসাইনকে কেন ভালোবাসবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সঙ্গে একদিন ঘর থেকে বের হলাম। ওয়া মাহু হাসান ওয়া হুসাইন, নবীর সঙ্গে ছিলেন ইমামে হাসান এবং হুসাইন। হাযা আলা আতিকিহি, আমার নবীর এক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হাসান। ওয়া হাযা আলা আতিকিহি, আর আমার নবীর আরেক কাঁধ মুবারকের মধ্যে ছিলেন ইমাম হুসাইন। এই জন্য আমি বলবো, শুধুমাত্র কারবালার বয়ানটাই সীমাবদ্ধ নয়। কেন আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে হবে? আমার নবী ঘাটে ঘাটে নিজে মহব্বত করে বোঝায় গেছে, কেন জানেননি? কারণ এই দুইজনকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য আমার নবী বারবার বুঝাইয়া দিয়া গেছে, ও যুবকের দল, আমার নবী আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সাজদার মধ্যে গেলেন, ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা জাহরিহি, আমার নবী আপনার নবীর পিঠ মুবারকে, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই জন্য ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া যাবে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যাবে না। যারা গালি দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কপালে দাগ ফালাইলে লাভ হবে? পায়ের মধ্যে ঠসা ফেললে লাভ হবে? একবার গাট্টি গাট্টি পরিমাণ বন্দিগি করলে লাভ হবে? তো স্বয়ং মনিব, স্বয়ং রাহমাতুল আলামিন যাদেরকে ভালোবাসছেন, নিজে ভালোবাসা দেখাইয়া গেছেন, হ্যাঁ, কিভাবে ভালোবাসতে হবে। তো আমাদের উচিত কিয়ামত পর্যন্ত ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কেন ভালোবাসবেন আর একটু শুনে যান। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন ভোরবেলা বের হলেন। আমার নবীর গায়ের মধ্যে ছিলেন মিন শারিয়া সুওয়াদা, আমার নবীর গায়ের মধ্যে ছিলেন একটা কালো রঙের চাদর। ওই মুহূর্তে ফাজা আল হাসান ইবনে আলিগিন,
আমার নবীর কাছে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী আপনার নবীর কাছে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফাআদখালাহু, আমার নবী হাসানকে দেইখা ওই কালো চাদরের ভিতরে ঢুকাইয়া দিবেন। সুম্মা জা আল হুসাইন, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফাদাখালা মাহু, অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকাইয়া দিছে। সুম্মা জাআত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা আসলেন। আমার নবী ফাআদখালাহা, আমার নবী সেই চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। সুম্মা জাআ আলীগুন, আলীগুন, এরপর আমার নবীর কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, ফাআদখালাহু, আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়ে আমার নবী কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার যুবক ভাইরা, আমার নবী এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিয়া এই আয়াত তেলাওয়াত করলো। এই আয়াত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। আর আমার নবী আপনার নবী বলেন, এই চাদরের ভিতরে যাদেরকে ঢুকাইয়া দিছি এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার কলিজার টুকরা। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলুন দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসর কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই কো নবী হাসরের বেলাই বলো না, দয়া তাই কো নবী হাসরের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই। একদিন স্বপ্নে, একদিন স্বপ্নে দেখলে যারে, সব গোনা তোমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা হাসরের বেলাই বলো না, দয়া করে
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর স্বপ্নে দেখলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? নবীরে দেখলে কি জাহান্নাম হয় না কি জান্নাত হয়? জাহান্নামের আগুন কি হালাল না হারাম? এই পৃথিবীর কাউরে দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর জবান মুবারকের কথা মানার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক, আপনাদের খেদমতে শুধুমাত্র ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আহলে বায়াত কি জিনিস, এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনিস, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিনিস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি একটু বলতে হয়, কারণ তিনি এমন একজন সাহাবী ছিলেন, এমন একজন আহলে বায়াতের সদস্য ছিলেন, যিনি কি করতেন জানেন? যিনি খাওয়া দাওয়া করলে গরিবের মধ্য থেকে তিনি খাওয়া দাওয়া করতেন। গরিব মানুষের কাফেলায় তিনি বেশি বেশি বসতেন, আর তিনি দান করতেন বেশি বেশি। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী কি বলছে শুনে যান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বৈশিষ্ট্য শুনে যান। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকটা যে রয়েছে, এই বডি মুবারকটার সিনা মুবারক থেকে মাথার তালু পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো বানাইছি। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি আমার কথা আপনাদের? আরে বিশ্বাস হয়নি? তাইলে বিশ্বাস হইলে আর একটু বলি, দলিলটা দিয়া বললে বড় সুবিধা হবে। কারণ কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে। কি মার্কা মৌলবী? ডাব্লিউ মার্কা মৌলবী আছে, যারা বলবে যে আমরা কিচ্ছা কাহিনী করি। এই জন্য মাঝে মাঝে যে হাদিসটি পড়ছি না, আমি বাংলা ওয়াজ করলাম, এই হাদিসটি পড়ার উদ্দেশ্য হইল যে হুজুরে যাই বলছে কি অথেন্টিক বলছে, দলিল দিয়া বলছে, পারলে ঠেকাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটু আপনাদের সামনে একটু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানা আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের দুইজনের যে সদৃশ নমুনাটা কেমন ছিল এই ব্যাপারে আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাব মা বাইনা সদরি ইলার রাস। সূরা কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সন্তান ইমামে হাসান তার যে শরীরের স্ট্রাকচারটা ছিল, ওই বুকের মধ্য থেকে মাথার তালু পর্যন্ত যে অংশটা, এই অংশটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই আওয়াজে মানি না জোরে কন্না আল্লাহু আকবার। আওয়াজ করে করি ইয়া রাসূলুল্লাহ। এটা কি সাধারণ কোন নিউজ? এরপরে শুধু তাই নয়, দেখেন কি বলে, এরপরে বলা হয়েছে ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। তিনি বলতেছেন আমার সন্তান হুসাইন, এই হুসাইনের নাভি মূল থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো। এই জন্য আমার নবী বলে, আমি নবী হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমি নবী থেকে। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য এত সুন্দর ভালোবাসা মানুষগুলার গায়ের মধ্যে যারা আঘাত করেছে, এরা কি মুসলমান হতে পারবে? এ শুধুমাত্র তাই না, আরেকটু শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাসা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী, আপনার নবী একদিন হাসান হুসাইনের মধ্যে হাতের মধ্যে এইভাবে ধরছে, দুইজনের হাতের মধ্যে দুই হাতে দইরা ফাকালা
অতঃপর আমার নবী বলতেছে মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা এই দুইজনকে ভালোবাসবা। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হলো হুসাইন। এখানে সীমাবদ্ধ রাখে নাই, ওয়া আবাহুমা, তোমরা তাদের দুইজনের বাবাকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসবা। যদি তোমরা এই ভালোবাসাবাসীর খেলা খেলো, ওয়া কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, আমার নবী আপনার নবী বলে দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি আমার আহলে বায়াত মা ফাতেমা, মাওলা আলী আর হাসান হুসাইনকে যারা দুনিয়াতে ভালোবাসবে, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতে আমি নবীর পাশাপাশি বাস করবে। এই আওয়াজে মানি না তিনবার কোন সুবহানাল্লাহ। আজকে যে 10 দিন ব্যাপী আয়োজন সাজাইছেন, এটা কি ঘৃণা করে সাজাইছেন না ভালোবেসে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিরোনাম দিয়েছেন, এটা কি ঘৃণা করে দিয়েছেন নাকি ভালোবেসে দিয়েছেন? যদি ভালোবেসে দিয়ে থাকেন তাইলে আমার নবী আপনার নবী নূরানি জবান মোবারকে বলেছেন, তোমরা যদি এই চারজনকে ভালোবাসো কি হবে শুনে যাও। এই চারজনকে ভালোবাসলে আমার নবী আপনার নবী বলছেন, ইন দি মিন টাইমে রাসূল বলছেন কি, আমার নবী বলছেন হাশরের ময়দানে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমার পাশাপাশি অবস্থান করবে। হাত তুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। হায় 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 হায়, হাদিস তো বাইরা যায়, এরপরে বইলা যায়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘটনা ধরবো আর একটু পরে, আমি একে ফাউন্ডেশনটা ঠিক করি। ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। ভালোবাসতে হবে, এটাই চূড়ান্ত। আপনি বিল্ডিং এর ছাদ দিবেন, আগে ফাউন্ডেশন দিতে হবে না? এই যেখানে একটা মসজিদে কি হইতেছে, ফাউন্ডেশন কাটতেছে না? এখন থেকে সুন্নি ইমাম যেন থাকে, আপনারা প্রস্তাব করে রাখবেন, ঠিক কিনা বলেন? হামিদচরের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? এখানে সুন্নি ইমাম যেন হয় সেই দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর জোরে কান ইনশাআল্লাহ গন। হ্যাঁ, দেখছি তো এখানে থাকতে পারবো না, মসজিদ করতে হবে। আরে সর্বনাশী। ও হ্যাঁ, যে মাজার ভাঙ্গা যারা গরু চুরি করছে। আচ্ছা 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 বাবা, বাংলা ভাষা গো, সিরিয়াঙ্গে বাদ মাদ না, এটা বোঝাই বোঝাই কইছে বাবা। বলতেছে হাটাজারি মসজিদ মাদ্রাসার পাশে মন্দির আছে, ওখানে পাথর মারে নাই। সোনামুড়ির তাইদপুরের যে মাজার ভাঙছে, মুয়েলে তো বাসি সোনামুড়ির তাইদপুরের আরেকটা দেখলাম আজকে। ও পসা ধরছে, এদিকে আসো, এদিকে এদিকে। না গজল গাছতে না তুমি, না পানি খা, এই পয়সা খাস্তা। বেড়া এটা টেস্ট করছি কেমনে গাছ দেখতেছি। বেড়া বাবা বসে গায় 45 মিনিট, প্রায় 40 মিনিট কথা বললাম। কষ্ট হয়েছে আপনাদের? কোন দলিলের বাইরে কি কথা বলছি? গান টান গাইছি? মনে ওই যে আরেক বছর মনে হচ্ছে যে এবার শুরু করলেন, এতক্ষণ কি করছে আল্লাহ জানে। আল্লাহু আকবার, জোরে বলেন, মায়া করে কোন আল্লাহু আকবার। আর একটা হাদিস বলে ফেলি, তারপরে ইনশাআল্লাহ ঘটনায় চলে যাবো। মারহাবা কোন, তার আগে একটা গজল গাই, শান গাই। রাজি আছেন সবাই? সব বলিব কিন্তু তোমায়, নবীজির জবানের হাদিসগুলো বলতেছি, সেই নবীকে কি আমরা বলতে পারবো? সব ভুলিব ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি। ও আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। হ্যাঁ তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, শেষ একটা হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরব। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال دخلت على النبي صلى الله تعالى صلى الله تعالى عليه وسلم। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আমার নবীর সামনে ছিলাম, উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি, আমার নবীজি তিনি চলতেছেন আলা আরবাতিন, আমার নবী আপনার নবীর হাঁটু মুবারক দুইটারে পা বানাইয়া, আর হাত দুইটারে আবার আরেকটা পায়া বানাইয়া, চার পায়া হইয়া আমার নবী আপনার নবীজি মাটির মধ্যে চলতেছেন। ও বন্ধু, এমন করে উপর হইয়া পিঠ মুবারকটা সমান কইরা, হাঁটুটারে গাইরা আর হাত দুইটা ফালাইয়া, এমন চারটা পা বানাইয়া আমার নবী পাথরযুক্ত মাটির মধ্যে হাঁটতেছেন। ও আলা জহরিহি, আমার নবীর পিঠের মধ্যে দুইজন সন্তান ছিল, একজন হলো হাসান আর একজন হলো হুসাইন। দুইজন নাতি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসা। এক riwayat-এর মধ্যে আছে আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা যখন বসেছে, আমার নবীর হাঁটু মুবারকের মধ্যে পাথরের কোনা লেগে লেগে পা গুলা ছিঁড়ে গেছে। এবার আমার নবী ওয়াহুয়া ইয়াকুল, আমার নবী আপনার নবী কি বলে জানেননি? কই নি'মাল জামালুকুমা, তোমরা দেখছো নি কত সুন্দর উটের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমরা দেখছো নি কত সুন্দর উট। আমার নবী আপনার নবী নিজেকে উটের সাদৃশ বলে দেখছো নি কেমন বাহনটা, তোমরা দেখছো নি বাহনটা কেমন। আর এই বাহনের মধ্যে ওয়ানিমাল ইদলানে আনতুমা, তোমরা দেখছো নি এই বাহনের উপরে কত সুন্দর আরোহীরা বসে আছে। বাহনটা কত সুন্দর, আরোহীরা কত সুন্দর। এ যুবক, এই পর্যন্ত কথা রাইখা গেলাম,
তার মানে পূজা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের প্রাণের চাইতে বেশি ভালোবাসা লাগবে। আমার নবী আপনার নবী বলেন এই দুইজন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতে যদি যাইতে হয় এদের সঙ্গে ভালোবাসার কোনো বিকল্প নাই। এদের সঙ্গে গাদ্দারি করলে জান্নাতের গেটের কাছেও যাওয়া যাবে না, জান্নাতের খুশবু পাওয়া যাবে না। এই জন্য আমার নবী আপনার নবীর প্রাণের দুইটা নাতিরে আমার নবী কেমন ভালোবাসতেন জানেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ঠোঁট মুবারকের মধ্যে বারংবার চুমা দিতেন। আমার নবী আপনার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গলা মুবারকের মধ্যে ঠোঁট মুবারক লাগায়া চুমা দিতেন, কারণ আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা, ঠিক কিনা? হায়রে কি ভাষায় কথা বললে আপনারা ওয়াজ বুঝবেন? কেন সুন্নিরা গরম বুঝেন না? কিছু কিছু মানুষ দেখবেন নরম, নিচে দিয়া গাছ কাটে উপরে দিক দিয়া পানি ডালে, কথা গণ ঠিক কিনা? আমরা সুন্নিরা কেন গরম? আমার নবী যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আমার নবীর ঠোঁট মুবারক লাগায়া লাগায়া চুমা দিছে, এই ঠোঁটের ভিতর দিয়া বিষ পান করায়া দিছে, যেই গলার মধ্যে আমার নবী চুমা দিছে সেই গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আরে আমরা তো শিক্ষা গেছি কারবালার ময়দান থেকে চেতনা, আমরা বদর থেকে চেতনা খুঁজে পেয়েছি, খন্দক থেকে চেতনা খুঁজে পেয়েছি, তায়েফ থেকে চেতনা খুঁজে পেয়েছি, কারবালার জমিন থেকে চেতনা খুঁজে পেয়েছি, আর বাংলাদেশের আল্লামা শহীদ ফারুকী রক্ত থেকে আমরা চেতনা খুঁজে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি প্রশ্ন আসে হকের জন্য জীবন দিতে চাও কারা কারা, দুই হাত তুলে দেখা যাবে, ঠিক কিনা বলো? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা বিষ পান কইরা শহীদ করে দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে কে আপনাকে বিষ পান করায়া দিল? এবার ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া বিনায়া কয়, এই কথাটা আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারি খাওয়াইছে জোহর রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। এই আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুতির রায়া কান্দে ফাতেমা জননী রে,
হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোর রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই নাই ইমাম হাসান দুনিয়াতে নাই, ভাই বড় ধন রক্তের বাঁধন, বাইবে মিলে মিলে থাকবেন, ঘরটা বড় সুন্দর লাগবে, মানুষ বড় সম্মান করবে। ভাই বাইরে হারাইয়া একা হইয়া গেছে গো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হইয়া গেলেন। নবীর বংশকে শেষ করে দেওয়ার জন্য একদল মুনাফিকরা পিছে লেগে গেছে। হাইরে ইহুদিরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, হিন্দুরা যদি ঘটনাটা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুনাফিক মুসলমানরা। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজায় আক্রমণ হয়, ক্ষমতাসীন মুসলমানরা তলে তলে ইসরায়েলের ডলার খায়। আরে কথা কোন ঠিক কিনা কোন? এখনো দেখেন না মুসলমানদের আমাদের অবস্থা? আমরা মুসলমান, আমরা ইসলাম ভালোবাসি। এক শ্রেণী মানুষ দেখেন, ওরা আমাদেরকে সম্পূর্ণ রাষ্ট্রের সুবিধা বিভিন্ন ধরনের অঙ্গন থেকে আমাদেরকে মাইনাস প্রক্রিয়া ফর্মুলে রেখেছে। মনে হয় এই দেশে আমরা রোহিঙ্গা মাইনাস ফর্মুলাই ফেলে রাখছে। ওই 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 যে ওই যে ওই যে ওই যে আসেনি মনে হয় একমাত্র ইসলামের মুখপাত্র তারাই, আর আমরা সুন্নিরা মনে এই দেশের কেউ না। ইসলাম মনে হয় এরাই বুঝে, আর আমরা মনে ইসলাম বুঝি না। আমাদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিয়েছে। আমিও বলবো, আমাদের সকলকে বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে বলবো, প্রত্যেক খানকাকে বলবো, প্রত্যেক মঞ্জিলকে বলবো, প্রত্যেক দরবারকে বলবো, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা বুঝিয়ে দিব এই দেশের মধ্যে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলুন ঠিক কিনা বলো? কথা বলেন ঠিক কিনা বলেন? রাজি আসেননি সবাই? একমত আসেননি? এটাই কারবালা মাসের প্রতিজ্ঞা, এটাই কারবালার চেতনা। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরা জানি ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাফেলায় মাত্র 72 জন ছিল। 22,000, 23,000, 24,000 হাজার হাজার বেঈমানগুলো ইমামে আলী মুকামের বেলায়েতের কাছে হেরে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? অনেকে বলে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পানি বন্ধ করছে। আরে বেটা, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাইতেন পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকা দিতে পারতেন। বলেন হক? আর কোন হক? মিথ্যা বলছে নাকি? তাহলে বলতে পারেন না হক? আবার বলবেন। ইমামে আলী মুকাম যদি চাইতেন বেলায়েতের পাওয়ার দিয়ে সমস্ত ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাতে পারতেন। কি বলবেন? হক? কেমনে বলেন হক? আরে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি ঢুকার ভিতরে ঢুকাইতে পারে, একটাইতে কোটি কোটি পাওয়ার হলো আমার মাওলা আলী, মাওলা ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা বলেন? আনেন নাই কেন? আনেন নাই কেন? ইমামে আলী মুকামের রক্তের সাথে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক লুকায়িত।
ঠিক কিনা বলেন? তাহলে আজকে থেকে ওয়াদা, ওয়াদা, হাত তোলেন, ওয়াদা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কারা কারা রাজি? এক হাত উঠছে কেন? দুই হাত সোজা করেন। জীবন দিব কিন্তু ঈমান দিব। ভাইরা আমার, আমি একটু গরম ভাষায় কথা বলছি, আপনার কি নরম হয়ে গেছে? ইসলামের আরেকটা নাম গরম, শুধু তসবিহ টিপার নাম ইসলাম না। আপনাদের দেশে কিছু সুবিধাবাদী বিশ্বাস আছে, খানকাত বয়ে বে যদি বলেন ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে একটা প্রতিবাদ মিছিল আছে লাল দিঘির ময়দান, আপনারা যান, আমি আসি। আসিনি? শরীর ঢুকে গেছে একবারে, একবারে হয়ে গেছে। আজকে দৌড়, আজকে সবগুলোর আমি ঘর থেকে বাইন আনছি, কিন্তু মনে আসেনি? একবার হাত তোলায় তুলে ডাইনিং থেকে হাত তুলছি, বলছি যে একজন কাজ ছাড়তাম না, সব স্টেজে থাকতে হবে। আমাদের অর্থমন্ত্রী কই? এই যে হয়ে গেছে, এই যে অর্থমন্ত্রী এখানে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থাকতেইব, নড়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এটা হুসাইনি চেতনায় নিয়ে আজকে সবাই আসছি, এতে কোনো সন্দেহ? দুই হাত তুলে বলো সন্দেহ। শুধু খানকায় বসে থাকলে চলবে নাকি মাঠেও নামতে হবে? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? প্রমাণ হবে লড়াইয়ের মাঠে, কথা বলেন ঠিক কিনা? মিষ্টি খাওয়া সুন্নত অবশ্যই পালন করবেন, মিসওয়াক করা সুন্নত অবশ্যই পালন করবেন, এবং এটাও সুন্নত মাঝে মাঝে হকের জন্য রক্ত জড়ানো, সেটাও সুন্নত, কথা বলেন ঠিক না বেঠে? আমার পোলা পান্ডি কই, যুবক পোলা পান্ডি কই আসেনি? এগুলার কাজে লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন? যাক, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর জোরে কোন আমিন। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই। मैं है हुसैन नबीजीर औलाद, मोरा তোমায় সালাম জানাই। জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কে মনে করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির औलाद জানাই মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায়। আল্লাহু আকবার। হে আমার যুবক, ঘন্টা পার হয়ে গেছে, এরপর আমি ভূমিকাও শেষ করতে পারি নাই।
তবে আমি সংক্ষিপ্ত পরিসরে একটা মমতার জায়গায় নিয়ে যায়, মায়ার জায়গায় নিয়ে যায় আপনাদেরকে। বন্ধু, এই মুহররমের মাস যখন আসে, আশেকের অন্তরে আহলে বায়তের প্রেমের দোলা লাগে। এই জন্য আজকে হামিদ চলে যারা এখানে এসেছেন, আমার তো মনে হয় এই দেশের মধ্যে যখন ফিলিস্তিনে আক্রমণ করলো ইসরায়েলে, গাজায় যখন খাবার সংকট হয়েছে, বাংলার জমিন থেকে গৌসিয়া কমিটি বাংলাদেশ ওই ফিলিস্তিন ইসরায়েল গাজার মুসলমানদের মুখে খাবার দেওয়ার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমরা গাজার মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে যদি আমরা যদি খাবার পাঠাইতে পারি, তাহলে এই মুহূর্তে যদি কারবালার জমিন গর্ত আর ইমামে আলী মুকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত, আমরা বাংলার জমিন থেকে ওই কুফা নগরীতে পানি নিয়ে যাইতাম কি যাইতাম না? যুবক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছে। কারবালায় যাওয়ার পর আমার নবী, আপনার নবীর প্রিয়তম দৌহিত্র প্রিয় নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে গেল, যারা দাওয়াত করে নিছে এরা ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার ধরার জন্য উদ্যত হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা না দাওয়াত করে আমার আনছো? কয় না 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 না, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমরা সুন্দর করে আমার কাছে, তুমি সুন্দর করে আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বলছো আমার কাছে বায়াত গ্রহণ করবা, তোমরা এখন মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আপোষ করা যায় না, মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে লড়াই করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে কারবালার করুন কাহিনী কেমনে বলা লা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি শিমুরে চালাই, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুন কাহিনী কেমনে বলা যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চানগাঁওয়ের বাবা, ও হামিদ চোরের বাবা, আমার নবী বলতে দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই দুইটা জিনিসের বাধা দিও না। এই জন্য যুবক ভাইরা আমার, মুহররমের 10 তারিখের ঘটনা যদি বলতে হয় বাজান, এত লম্বা ঘটনা বলতে পারবো না, শুধুমাত্র আংশিক বলে দিয়ে যাব। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আপনাকে মারার জন্য আসতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, তুমি তাবুর ভিতরে চলে যাও, তুমি পর্দা করো। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, ও বন্ধুরে, বন্ধুরে, বন্ধু,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম হলো আলী আকবর। এই আলী আকবর শহীদ হয়ে গেল। এরপর ইবনে আব্বাস শহীদ হয়ে গেল। শহর বানুর চোখের সামনে তীরবিদ্ধ সন্তানের রক্ত তিনি আর সহ্য করতে পারে না। এই বুকের একটা সন্তান 6 মাসের বাচ্চা যার নাম আলী আসগর, আলী আসগরকে লইয়া ডাক দিয়া বলে, স্বামী গো একটা কাজ করেন না, এই জাদুমণিটার জন্য একটু পানির ব্যবস্থা করেন না, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, শুধুমাত্র তাই নয় আমার জিহ্বাটা শুকাইয়া গেছে। ও স্বামী গো, স্বামী গো, ও স্বামী মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ শহর মানুষ দিবে না রে, পানি দিবে না। এরপরে তো মায়ের মন মানে না, মায়ের মন মানে না, মায়ের মন মানে না। এই মা ডাক দিয়ে কই আমি কেমনে সহ্য করব, চোখের সামনে বাচ্চারা পানির জন্য শহীদ হইয়া যাইব, আমি মা হইয়া কেমনে সহ্য করব। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরবাড়ির কথা শুনিয়া সন্তানটা কোলের মধ্যে লইয়া ওই ফুরাতের প্রান্তরে নিয়ে গেছে। ফুরাতের প্রান্তনটা বেষ্টনী কইরা রাখছে, এমন ভাবে বেষ্টনী কইরা রাখছে পানি দেয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে লইয়া ফুরাতের প্রান্তরে যাইয়া ডাক দিয়া বলে, ফুরাত বাসীরা রে, দেশটায় আমার জাদুমণিরে পানি দে। এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বলে, খবরদার তাকে পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইনে পানি পান কইরা ফেলাবি। এরপরে সন্তানটারে কুল থেকে বালুর মধ্যে নামায়া দিল। বালুর মধ্যে নামায়া দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একটা কাজ করো, আমি পানি পান করব না, তোমরা নিজের হাতে আমার জাদুমণিটারে পানি পান করে দিয়া যাও। এবার জাদুমণির পানি তো পান করাইব দূরের কথা, এমন ভাবে একটা তীর ধরছে, বাপের সামনে সন্তানের তীর বিদ্ধ হবে, আপনার বাপে মানবে নি, আমার বাপেও মানবে না। মার সামনে সন্তান তীরবিদ্ধ হবে, পৃথিবীর কোনো মা মানবে না। বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে গো, বাপ মানতে পারে না। সন্তানটার এমন ভাবে কুলের মধ্যে নিয়ে নিছে। কুলের মধ্যে নেওয়ার পর বিয়াদবরা ওই ফুরাতের পাড় থেকে এমন জোরে একটা তীর মাইরা দিছে রে, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের এক রাওয়ায়াতে লেখা গলাটা ছিদ্র হয়ে যায়, আরেক রাওয়ায়াতে লেখে সন্তানটারে এইভাবে কুলের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে তলোয়ারটা লাগে, কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। এইভাবে যখন তলোয়ারটা লেগে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জাদুমণি রে, আমি ঘর থেকে আনার সময় দেখছি ঠোঁট লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, কিন্তু আমার জাদুমণির বডির মধ্যে যখন তীরের আঘাত লাগছে, আমার জাদুমণি চোখ দুইটা ডাগর ডাগর কইরা আমি বাপের দিকে তাকায়া রইছে গো। আমি তো বাবা, সন্তানের চোখের ভাষা বুঝি। সন্তান যখন চোখের ভাষা বুঝি কেমন জাননি, সন্তান যেন আমারে ডাগর ডাগর চোখ কইরা বলতেছে, বাবা আমার আর পানি পান করা লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা। ও বাবা, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলাইছি। মুঝে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দান দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল।
মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝোঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করে। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব নয় বানানো হয়েছে। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। চিৎকার বের করুন মারহাবা। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আর বড় করে বলুন। দেখেন 1:45 বেজে গেছে, কোন মানুষের চোখে ঘুম নাই। এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলে বাড়ি আছে বাড়িতে যায় না, বিছানা আছে ঘুমায় না। যারা এই গভীর রজনীতে ইমাম হুসাইনি কাফেলায় রাত্রি জাগরণ করছে, বলুন এই রাত্রের মূল্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার যুবক ভাইরা, আজকের এই ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একটা মানুষ এই মুহূর্তে আমাকে বলবেন, হুজুর আমি এই শাহাদাতে কারবালার মাহফিলে আমি নগদ কিছু অর্থ দিব, নগদ কিছু অর্থ দিব, জানে মালে আমরা শরীক থাকবো। এমন কি বাবা, কে কোথায় না কই, তুমি কই কে?